আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের অবস্থানকে অনেক ছোট করে দেখেন। যেমন আমি কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় থাকছি। তারা সবসময় তাদের থেকে উপরে যারা আছে তাদের দিকে তাকায়। আর এটা ভাবে যে তারা কতটা ভালো অবস্থাতে আছে, আমি কেন ওই অবস্থাতে নাই। তারা কত ভালো পোশাক পরছে, আমি কেন ওই পোশাক পরছি না। এবং তারা কত ভালো খাবার খাচ্ছে, ওটাও আমি খাচ্ছি না। তাদের কত সুন্দর জীবন আর আমার জীবন এত খারাপ। এমন অনেক মানুষ আছে যারা নিজেদের অবস্থান নিয়ে খুবই হতাশায় ভোগেন। আপনার ডানে বামে চারপাশে তাকান। আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরেই সুখ আছে, বিরহ আছে, কষ্ট আছে। প্রতিটি গাল বেরিয়েই চোখের পানি ঝরছে। কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন। আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন। অন্যের সাথে তুলনা করলে দেখতে পাবেন আপনার সমস্যা নেহায়াত কম বলেই মনে হবে। কত রুগ্ন ব্যক্তি তো রোগশয্যায় শুয়ে অবর্ণীয় যন্ত্রণা ভোগ করছে। কত লোক বন্দী হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেনি। তারা জেলখানায় চৌহদি ছাড়া আর কোনো কিছুই চেনে না। কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে বা অকালে হারিয়েছে। কত লোক কিনা সামর্থ্যগ্রস্ত, অভাবগ্রস্ত ও নিপীড়িত। যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছেন তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। মানে এক কথায় বলতে গেলে আপনার থেকে উপরে যারা আছে তাদের জীবনযাত্রা দেখে হতাশ না হয়ে আপনার থেকে নিচে যারা আছে তাদের অবস্থান দেখুন এবং নিজের অবস্থান থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। জেনে রাখুন যে এই দুনিয়া ইমানদারের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্ণতার ঘর। সকালবেলা প্রসাদগুলো মানুষের ভরা থাকে আর মুহূর্তে দুর্বিপাকে পড়ে গেলেও সেগুলো বিরান হয়ে যায়। কখনো জীবন কয়েকদিনের জন্য বা ক্ষণিকের মধ্যে দরিদ্র, মৃত্যু, বিচ্ছেদ, অসুস্থতাও ঘটতে পারে। আর তোমরা তাদের আবাসস্থলে বসবাস করতে যারা নিজের ওপর অত্যাচার করেছিল, এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল। আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। অভিজ্ঞতা উট যেমন একটিমাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে, প্রয়োজন হলে আপনাকে এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা জড়িয়ে যায় না, আপনিও তেমনি মন্দ পরিবেশে থেকেও মন্দে জড়াবেন না। সেই সাথে অন্যেরা ভালো হয় না বিধায় দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করে দিবেন না। এ প্রসঙ্গে দেখুন সূরা আশুরার আয়াত নাম্বার 3 আছে। আপনাকে অবশ্যই আপনার সমস্যাবলীকে আপনার চারপাশের লোকদের সমস্যাবলীর সাথে ও আপনার পূর্ববর্তী লোকদের সাথে তুলনা করেও দেখতে হবে। আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থানে আছেন, এবং এটাও বোঝা উচিত যে আপনি শুধু ছোটখাটো কিছু সমস্যা আক্রান্ত হয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা দয়ার জন্য তার প্রশংসা করুন। আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন। তার প্রতি কৃতজ্ঞ হন, তার শুকরিয়া আদায় করুন। তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্য তার নিকট পুরস্কার চান এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনা ঘোষ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। উটের নাড়ি ভুঁড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরেছিল। তাইফবাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তার চেহারা ফেটে গিয়েছিল, তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল। সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, যুদ্ধে তার সামনের দাঁত ভেঙে দিয়েছিল। তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল। তার 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলের ও অধিকাংশ মেয়েদের মৃত্যু শোক পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণের জন্য তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন এবং তাকে কবি, জাদু, গণক, পাগল হওয়ার অপবাদও দেওয়া হয়েছিল। আর এসব কিছু এক সময় ঘটেছিল। এত সব ঘটনার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নিপরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। একটা জিনিসই মাথায় রাখতে হবে, বিপদে কখনো ভেঙে পড়া চলবে না, হতাশ হওয়া যাবে না। সব সময় আমাদের উপরে যারা আছে তাদের দিকে আমাদের নজর দিতে হবে না, তাদের দিকে নজর না দিয়ে আমরা সবসময় আমাদের নিচে যারা আছে তাদের দিকে নজর দেব এবং নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করব।